হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম মোরা যশোরে আইসি এই মামাই আবার মোদ্দারে মনে করেন যে মেলা বিখ্যাত, কারণ হেদারি আইলি মুই একটু বার্গার খাই হেদারি। সেইবার হারে কইলাম মামা মোরে একটা বার্গার দেন, জলদি জলদি মুই খাইয়ে লই, সেইবার যামু এক জায়গায় তাড়াতাড়ি দে। কবার লগি হে একটা বার্গার দিলে মুই খাইয়ে দিলাম। আর এবার দেখা যায় যে শীতের পোশাক মনে করেন যে শীতের সময় দাম জমনির মতো, আর গায়ে আতো দেওয়া যায় না আগু। এরপর মনে করেন যে সামনে যাইতে আসি আর আটতে আসি আর দেখতে আসি, ওরে বাবা একুলি আইয়ে দেই ফুল আর ফুল দেখে তো মনে করেন যে চাইয়ে রইছি ফুল। কয় তুমি একুলে মোটেও চাইও না, কারণ একুলে চাইয়ে লাভ নাই, তুমি উষ্ট খাবা হুদো জায়গায়। আমি কইলাম ফুলে কি আমার হুদো জায়গায় অপমান করলে কি উচিত? এইবার আমি কইলাম না, এই জায়গায় আর 1 মিনিট খারান যাইবে না, 1 মুহূর্ত না। আমি এইবার অস্তে পট করিয়া নাক বরাবর একালে আডা দিলাম যে কমে যাই আজগো যে মেমল চাই হেমে যাম। এই যে আবার অফিস খোলা এর লিগে পতাকাটা উঠতে আছে, খুব সুন্দর করে উঠতে আছে, তাই আমি ইয়ে দেখতে। এরপর মনে করেন যে আমি আটতে আসি খুব সুন্দর করে একুলে। আবার দেখা যায় যে একুলের রাস্তা দিয়ে ঢুকলে একবার অকুল দিয়ে বাইরে যে এবার দেখা যাইতে আছে সারি সারি ভাবে খুব সুন্দর করে গাছ লাগাই নিয়ে আছে, খুব সুন্দরই দেখায় খায়। এই যে আবার দেখা যায় যে সামনের ভিউটা খুবই সুন্দর। এই যে আবার মোটরসাইকেল পার্কিং করা আছে। এবার যে গাছটা দেখতে যে আসলে খুব সুন্দরই লাগে। গাছটার লিগে আসলে মনে করেন যে বিল্ডিংটার সৌন্দর্যটা বেশি ফুটে উঠছে। এরপর ভিতরে আছে একটু অ্যাকোরিয়াম। তো এবার এই জায়গায় একটু দোয়েল পাখি খারেন নিয়ে আসে, যেতা না আসলে গইছে যে মূর্তির। যাই হোক চলে এলাম অ্যাকোরিয়ামের ধারে। তো ইয়ে দেখি যে আহা মাছগুলো আনলে কি ছোট ছোট হয়ে গেছে, বড় বড় ইয়ে। যাই হোক মানুষ আর একেবারে রইবে না। এবার একটু দুয়েছি দেখতে, তাই ও খারাই দেখতে। এই যে আবার আরেক জায়গায় চলে এলাম। এই জায়গায় মনে করেন যে আগে মনে হয় পানি পিটানি পড়তে ঝর্ণার সিস্টেম আনলে ওই কিন্তু বাতি জ্বলে। এবার আমরা একুলে চলে এলাম। একুলে ইয়ে দেখি তো মনে করেন যে আবার খাজুর গাছের নান, কিন্তু এটা খাজুর গাছ না হয়েছে যে কি জানি বানাই নিয়ে সিমেন্ট বালি দিয়ে। যাই হোক এইবার এই পুহুর পারে হরে কি সুন্দর সোন পাপড়ি লই বেড়াটা খারাই দিই। যাই হোক সোন পাপড়ির দিকে নজর না দিই। এইবার মনে করেন যে পুহুর মানে যে ভিউটা হারে দেখতেই খুব সুন্দর লাগে। মনে করেন যে শীতের ভিতর যাইয়ে মনে করেন যে ডুব দিতে ইচ্ছে হরে। এই যে খুব সুন্দর এই মাছগুলো দেখে মনে করেন যে আমার বাড়ির জাল ছাড়ার কথা মনে পড়ে গেলে হারে। জাল ছাড়া যদি আনতাম একটা খেওয়াই একটু মাছ হইলেও তো নেট পারতাম। যাই হোক এই চিন্তা করিয়া লাভ নাই। জাল আনলে আবার আর এক কীর্তন বাজবে এনে জায়গায়। যাই হোক কীর্তন না বাজাই। যাই হোক এখন মনে করেন যে আমি দেখতে আসি খুব সুন্দর করে আর ভিডিও করতে আসছি। এই ভালো হইতে আছে জাল আনলে আর এক বুক বাজতে আনে। এই লাস্ট দিয়ে পুলিশ লইয়ে টানাটানি হারতে আনে। আমার টানাটানির ভিতর না যাই মনে করেন যে আমি এই জায়গায় আছি, ভালোই আছি, ভিডিও করতে আছি, খুব সুন্দরই আছে। এইবার মনে করেন যে আমার লাগছে জমনের ঠান্ডা, জোলার ঠান্ডা লাগছে। ওই জ্যাকেটটা টাতে লই লিছি আর একটা পরনে, ঠিক আছে ওইটা একটু রাইত ঠাইপার পরমো কি আর কমু নিজেরই দেখতে বাস না হরে। যাই হোক আমাকে যদি মোটামুটি কায়দায় একটু বাস না হরে, তাই মোরে একটু ফলো করিয়ে দিয়ে আর মনে করেন যে একটু করিয়ে দিয়ে শেয়ার মেয়ার করিয়ে দিয়ে। এবার এই চলিয়ে এলাম। এবার দেখতে আসি যে গায়ের ওজন মাপে আবার প্রেশারও মাপে। যাই হোক এ জায়গায় মনে করেন মুই মাপ মনে কারণ মোক বাড়ি মাগনাই আছে, মগো চেম্বার আছে। যাই হোক যাই মাপ মনে এই জায়গায় মাপলে টাকা দেওয়া কেটা টাকা দেবে। মুই আটতে আসি মোরে সুখে মনে করেন নিরেবিলি। এবার দেখা যায় যে গাড়িগুলো ওরে খোদা মানে কত বছর আগে যে হালাই দিয়ে থুইছে এ জায়গায় আর কোনো নামগন্ধ নাই। এবার কতগুলো মোটরসাইকেলে যদি মোটর একটা দিলেও তো পারতে, এই জায়গায় হলে আমি একটা চালাইতে পারতাম অবশ্য। কথা কই চলে এলাম আমরা পিসকুলে ইয়ে মনে করেন যে এবার দেখা যাইতে আছে ব্যারিকেড দেওয়া। ব্যারিকেডের ভিতর কত সুন্দর ফুল গাছ লাগাই থুইছে। অবশ্যই জায়গায় কেউ ঢুকতে পারে না, কারণ এই জায়গায় মনে করেন যে আটকাই থুইয়ে দিয়েছে কি জানি ওই লিগে আটকাই থুইয়ে দিয়েছে, কারণ এই জায়গায় ঢোকা যায় না। এই আবার দেখা যাইতে আছে একজনে সাইকেল স্ট্যান্ড করার চেষ্টা করতে আছে, কিন্তু হে পারতে আছে না। একজনে আবার মনে করেন যে খারাইছে, কিন্তু পারবে কিন্তু না পারলো না। হে পারবে একদিন, যে কোনো একদিন। কথায় আছে না যে একবার না পারিলে দেখো শতবার, তাই যে কয় ফির না পারবে সেই কয় ফির করবে, তাই অবশ্যই পারবে না। এরপরে কুলে ইয়ে দেই ফুল গাছ। আরে ফুল গাছ দেখেই তো সামনে গেটে যে ফুল গাছগুলো আমার যে অপমান করছে, আমার আঙ্গি উঠছে এখন আবার, ঠিক আছে কারণ গার্লফ্রেন্ড না থাকলে যা অবস্থা হয়।